তৃতীয় ব্যক্তি ইউরোপের প্রতিনিধি। প্রথম যুগে মহাদেশ কয়টা ছিল? এশিয়া মহাদেশ, আর আফ্রিকা মহাদেশ, আর ইউরোপ মহাদেশ। অস্ট্রেলিয়া আমেরিকা পরে আসুন, আমরা ছোটোকালেও মহাদেশ তিনটি এটি পড়েছি আমরা। জি, আর তারপরে আমেরিকার নাম আসলো আর অস্ট্রেলিয়ার নাম আসলো। তো ইউরোপের প্রতিনিধি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা। আফ্রিকার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, আবিসিনিয়ার লোক, আফ্রিকার লোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই চারজনকে বসালে আপনি পার্থক্য দেখতে পাবেন? কোনো দেখতে পাবেন না। যেটা আপন, এটা পর, হ্যাঁ, এটা হচ্ছে আমার স্বজাতি, এটা বিজাতি, এটা দেশি, এটা বিদেশি, এটা আমার ভাষাভাষী, এটা আমার ভাষাভাষী নয়, এইসব ছিল। যেটা হচ্ছে জাতীয়তা, ভাষাগত জাতীয়তা অথবা ন্যাশনালিজম, যেটা ভৌগোলিক জাতীয়তা, সুবহানাল্লাহ, এগুলি জাহিলিয়াত। আসলে আল্লাহ রাব্বুল আলামিন যাতে হেফাজত করেন। এক শ্রেণীর লোকেরা মাদ্রাসা পড়েও, আপনারা তো মাদ্রাসা পড়েন, মাদ্রাসা পড়েও এর থেকে মুক্ত হইতে পারছে না। বড়ই দুঃখের বিষয় যদি এর থেকে মুক্ত না হইতে পারে। তাহলে জি, এর ঊর্ধ্বে আসার চেষ্টা করতে হবে যে আমাদের খাতির, আমাদের সম্পর্ক হচ্ছে কিসের? ঈমান, ইসলামের। প্রথম, প্রত্যেক মুসলিমের সাথে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা অমুসলিমের সাথে নেই, ক্লিয়ার কথা। তারপরে তখন মুসলিমদের সম্পর্কের ক্ষেত্রে মুসলিমদের মধ্যে কার সাথে সম্পর্ক বেশি, কার সাথে কম? যার তৌহিদটা খুব সুন্দর আছে আর যার সুন্নাহটা ঠিক আছে, যে শিরক থেকে মুক্ত, বিদআত থেকে মুক্ত, তার সাথে অন্যদের অন্য মুসলিমদের তুলনায় যারা বিদআতে জড়িয়ে আছে অথবা শিরকে জড়িয়ে তাদের তুলনায় তুলনাই চলে না, তাদের সাথে আলাদা একটা সম্পর্ক আছে। জি, আলাদা একটা সম্পর্ক আছে। এই নয় যে ভাই কেউ শির করছে তবুও আমার তিনি ভাই, বিদআত করছে তাও ওই রকমই আন্তরিকতা তার সাথে। আপনার এখনো ইমানে ত্রুটি আছে। আপনার ইমান লিল্লাহ নয়, ফিল্লাহ নয়, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা এখনো হয়নি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাস্তবায়ন করেছেন শেখ হাম্মাদ আল আনসারী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি এইরকম কিছু থাকতো তাহলে মুয়াজ্জিন হবে, আরবি হবে, এই হাবশী কেন মুয়াজ্জিন হবে? প্রথম মুয়াজ্জিন মসজিদ নববীর, তাও আফ্রিকা থেকে হবে। করেছেন? করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমান। সুবহানাল্লাহ। 37 নম্বরে যার নাম এসেছে আম্মার বিন ইয়াসির আনাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ নাম। জি, অনেক বয়স পেয়েছিলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি অত্যন্ত প্রিয়জন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা তার কাছে অত্যন্ত প্রিয়জন ছিলেন। একবারে যে ভক্ত ভাষাটি আসলে ব্যবহার করা ঠিক নয়, না হলে যদি ওই ভাষা বলেন তাহলে বলতে হবে যে একেবারে জি, শেষ জীবন পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি খুব শক্তভাবে ছিলেন। তার পিতা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা 38 নম্বরে। 39 নম্বরে তার মা, কার মা? আম্মারের মা কে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম শহীদ ইসলামের। 40 নম্বরে আমের বিন ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 40 জনের নাম প্রথম দিকে। এদেরকে বলা হয় যে প্রথম দিকের এরা মুসলিম সাহাবায়ে কেরাম, সাবিকিন আউয়ালিন, যদিও আরও বাড়ানো হয়েছে বলবেন, কিন্তু তাদের মধ্যে এরা প্রথম দিকে। এখন কয়েকজন মহিলা সাহাবিয়ার নাম শুনেন যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন। তাদের একজন 41 নম্বরে উম্মে আইমান। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, জি হ্যাঁ, তিনি ছিলেন যে প্রতিপালনকারী। এই ভাষাটি আমরা কি বলি, যেটা আপনার দেখাশোনা করে কোলে নিয়ে পরিচর্যাকারী। উম্মে আইমান বারাকা আল হাবাসিয়া, ইও হাবশী মহিলা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাধীনকৃত দাসী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচর্যাকারিণী ছিলেন। 42 নম্বরে উম্মুল ফজল লুবাবা আল কুবরা বিনতুল হারিস আল হিলালিয়া। জি, উম্মুল ফজল, ফজলের মা বলা হয় কারণ তার বড় ছেলের নাম ফজল ছিল, ফজল ইবনে আব্বাস, আর তার নাম ছিল লুবাবা, বাপের নাম ছিল হারিস, হিলাল বংশের। আর তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চাচা যে ইসলাম গ্রহণ করেছেন, তার একজন হচ্ছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস বিন আব্দুল মুত্তালিব। এই আব্বাসের স্ত্রী, স্বামীর আগে স্ত্রী ইসলাম গ্রহণ করেছে। জি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটু পরে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু এই উম্মুল ফজল বাবা আগে ইসলাম গ্রহণ করেছেন। জি, তারপরে নাম এসছে 43 আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, আবু বকর সিদ্দিকের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু বড়ই দুঃখজনক বিষয় যে আসমার মাকে রাজি করতে পারেন,
মেয়েও পারেনি, চেষ্টা করেছে, আর আবু বকর সিদ্দিকও পারেন, জি, শেষে তালাক দিতে হয়েছে, ইসলাম কবুল করেনি। জি, এই ক্ষেত্রেই একদিন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আবু বকরের মেয়ে, বড় মেয়ে, জি ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, ওয়াহিয়া রাগিমা, এবং ইসলাম বিদ্বেষী, মুশরিক আর তার সাথে ইসলাম বিদ্বেষী, ওকে যদি বলি ইসলামের কথা শুনতে রাজি না, আফা আসেলোহা, তার সাথে আমি কি ভালো আচরণ করবো, সদ্ব্যবহার করবো, মানে ওর সাথে সেলাতুল আরহাম, আত্মীয়তার যে হক একটা রয়েছে, সুসম্পর্ক রাখা, যেটা অন্তরের না, অন্তরের ঘৃণা কাফের কুফরের উপরে থাকতে হবে, কিন্তু কথা হচ্ছে বাহ্যিক যেসব লেনদেনের বিষয় রয়েছে, মাকে যা দিতে হয়, বাপকে যা দিতে হয়, আত্মীয় স্বজনদেরকে যা দেওয়ার লাগে, সে কাফের হইল। জিজ্ঞেস করছে আফা আসেলোহা, তার সাথে সেলাতুল আরহাম, আত্মীয়তার সুসম্পর্কের যে বিষয়গুলি রয়েছে সেগুলিকে আমি বহাল রাখবো? রাসূলুল্লাহ বলে সিলিহা, তার সাথে সুসম্পর্ক রাখো, সিলিহা। তবে দিনের কথা বললে, বাতিল দিনের কথা যদি বলে তাহলে শোনা যাবে না। এইরকমই যেসব ভাইদের মা অথবা বাবা কবর মাজারপন্থী, মিলাদপন্থী, কিয়ামপন্থী, শিরক বিদআতে লিপ্ত রয়েছে, পীরের মুরিদ, জি, তাদের সাথে সদ্ব্যবহার করবেন, বরং তাদেরকে আকৃষ্ট করা, তাদেরকে তাওহীদ সুন্নাতের দিকে ডাকার একটা বড় উপায় হচ্ছে যে তাদের সাথে ভালো ব্যবহার করা। কিন্তু যখন ধর্মীয় বিষয় আসবে, যে একটা ভোজ ভাজ করবো, তোর মা মারা গেছে, টাকা পাঠা, 1 পয়সা না, ইসলামের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। কিন্তু এখন বলবে যে চিকিৎসা আছে, তোর মায়ের বা আমার চিকিৎসা আছে, বা আর তোর ভাইয়ের চিকিৎসা আছে, এত টাকা পাঠা, অবশ্যই পাঠা, পারলে পাঠাবে। সিলাতুল আরহাম দেখলেন, চিকিৎসার জন্য খেতে পাচ্ছে না, বাড়ি ঘর নাই, অভাব আছে, অন্য কিছু প্রয়োজন আছে, আপনি দেন। কিন্তু বাতিল ধর্ম পালনের জন্য আপনি সহযোগিতা করবেন, সেটা হারাম। জি হ্যাঁ, ফালা তুতি'হুম, আল্লাহ বলছেন যে যারা শিরক করে তাদের কখনো কথা শুনবে না। কিন্তু সূরা লোকমান, ও সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করো। বলছেন শেখ সফিউর রহমান মুবারকপুরী রহমতুল্লাহ আলাইহি, যে এই যে প্রায় 43 জনের নাম আসলো, এদেরকে বলা হয় সাবেকিনে আউয়ালিন, সাবেকিন যার অগ্রগামী, আর যাদের অগ্রণী ভূমিকা ছিল, হ্যাঁ, প্রথম সারির এবং অগ্রণী বা যারা অগ্রগামী ছিল ইসলামের ক্ষেত্রে। গভীরভাবে সিরাতুন নবী বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের জীবনী স্টাডি করলে দেখা যায় যে যাদের সম্পর্কে বলা হয়েছে বিভিন্ন হাদিসে বা সিরাতের কিতাবাদিতে যে এরা প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছে, এরা কাদিমুল ইসলাম, এর ইসলামটা অত্যন্ত পুরাতন, প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে, যে কথাগুলি যাদের সম্পর্কে বলা হয়েছে তাদের সংখ্যা গণনা করলে দেখা যায় যে তাদের সংখ্যা 130-এর মতো হবে। ইয়াসেলো এলাম মিয়াতিন ওয়া সালাসিনা সাহাবিয়ান, 130 জন সাহাবী যারা প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছিলেন। ওয়ালাকিন লা ইউরাফু বিযদাবত, এই যে প্রথম দিকে যে 130 জনের মতো সাহাবা ইকরাম বা সাহাবিয়াত ইসলাম গ্রহণ করেছিলেন, তারা সকলেই কি গোপনীয় দাওয়াতের সময়গুলিতে ইসলাম গ্রহণ করেছিলেন, নাকি তাদের মধ্যে কিছু এমনই ছিল যে প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পর ইসলাম কবুল করেছিলেন? তাহলে বোঝা গেল, আর এর আগে আমি ইঙ্গিত করেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের দুটো পিরিয়ড রয়েছে, হ্যাঁ, দুটো সময়কাল রয়েছে। একটা হচ্ছে গোপনীয় দাওয়াত, আর তার সাথে ব্যক্তি পর্যায়ে দাওয়াত, ইনফিরাদি এবং সিররি। আরবিতে সির মানে গোপনীয়, লুকিয়ে লুকিয়ে দাওয়াত দাও, বেশি লোককে জানতে দেব না, একটা একটু করে বলি। আর বড় গ্যাদারিং থাকলে ঘরে বলবো না, বেশি ঝামেলা বাঁধিয়ে দিবে, হ্যাঁ। তো একজন একজন করে ইনফিরাদি মানে ব্যক্তি পর্যায়ে দাওয়াত, আর সিররি মানে গোপন দাওয়াত। আর একটা হচ্ছে জাহরি দাওয়াত আর সম্মিলিত দাওয়াত, সমষ্টিগত দাওয়াত। প্রকাশ্যে কথা বলা, প্রকাশ্যে কথা বললে তো সবার সামনে হয়ে যাবে কথা, 10 জন আছে, 20 জন আছে, 50 জন আছে, ওদের সামনেই আলোচনা শুরু হয়ে গেল ইসলামের। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রথম পর্ব হচ্ছে গোপনীয় এবং ব্যক্তিগত দাওয়াত।